এসআইআর হিয়ারিংয়ে জমি বাড়ির দলিল, ডমিসাইল সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। এই জমি বাড়ির দলিল এবং ডমিসাইল সার্টিফিকেট নিয়ে প্রথম থেকে যদিও একটু কনফিউশন ছিল এবং আমি এই বিষয়ে মাল্টিপল ভিডিওস বানিয়েছিলাম। এই ভিডিওতে সেগুলো নিয়ে আবার একটুখানি আলোচনা করব। তবে সবার আগে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা নিউজ আছে, হয়তো অলরেডি আপনারা জানেন, তাও আমি একবার ছোট্ট করে জানাচ্ছি। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছে যে 2010 সালের পরে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট কিন্তু নির্বাচন কমিশন এসআইআর যে শুনানি প্রক্রিয়া চলছে সেখানে তারা গ্রহণ করবে না। এই প্রসঙ্গে পরিষ্কার করে জানানো হয়েছে যে গত 22শে মে 2024 সালে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই কিন্তু তারা নাকি এই ডিসিশনটা নিয়েছে। সেখানে বিচারপতিরা জানিয়েছিলেন যে 2010 সালের পর এই রাজ্যে ইস্যু হওয়া এই সমস্ত ওবিসি সার্টিফিকেটকে তারা কিন্তু বাতিল করেছিলেন এবং তারা এটাও জানিয়েছিলেন যে ভবিষ্যতে এই যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে ব্যবহার করে কোনো রকম সংরক্ষণের সুবিধা কিন্তু কেউ পাবে না। তাই হাইকোর্টের সেই নির্দেশটাকে মান্যতা দিয়েই কিন্তু নির্বাচন কমিশন এই ডিসিশনটা পরিষ্কার করে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। এবারে জমি বাড়ির দলিল নিয়ে একটু বলি। সংবাদ মাধ্যমগুলোতে গতকাল থেকে হঠাৎই দেখা যাচ্ছে যে জমি বাড়ির দলিল নেবে না বলে নাকি নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়েছে। তাই সাধারণ মানুষরা কিন্তু এতে খুবই হয়রানির শিকার হচ্ছে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে জানার দরকার, সেটা হলো আপনারা চেক করলে দেখবেন যে আমি বিগত 1 থেকে 1.5 মাস ধরে বেশ অনেকগুলি ভিডিও কিন্তু এই জমি বাড়ির দলিল সংক্রান্ত ব্যাপারে আপলোড করেছিলাম এবং সেখানে নির্বাচন কমিশনের দেওয়া যে ডকুমেন্টের লিস্টটা ছিল সেটা দেখিয়ে কিন্তু বারবার করে বলেছিলাম যে জমি বাড়ির দলিল যে নেওয়া হবে সেটাই কিন্তু পরিষ্কার করে এই ডকুমেন্ট লিস্টে কোথাও লেখা নেই। এবং এই মন্তব্য করার জন্য আমার কাছে বিভিন্ন রকম কমেন্টে এসেছিল, সেখানে আমাকে বলা হয়েছিল যে আমি ভুল বলছি বা আমি ভুল তথ্য দিচ্ছি, জমি বাড়ির দলিল অবশ্যই নেওয়া হবে। তো এখানে ঠিক ভুলের প্রশ্ন নয়, যদি নেওয়া হতো অনেক মানুষের সুবিধা হতো, কিন্তু নেওয়া হচ্ছে না। এতে বেশ কিছু মানুষ এতে অসুবিধায় পড়ছেন। বলার উদ্দেশ্য এটাই যে নির্বাচন কমিশন কিন্তু কোনোদিনই বলেনি যে জমি বাড়ির দলিল অ্যাকসেপ্ট করা হবে এসআইআর হিয়ারিংয়ে। তা সত্ত্বেও বিভিন্ন মানুষ কিন্তু নিজের মতো করে ভেবে নিয়েছিলেন যে এটা অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে। এছাড়া 2 নম্বর পয়েন্টে যেহেতু দেওয়া ছিল যে 1987 আগে দেওয়া যে কোনো সরকারি বা গভর্নমেন্ট বা লোকাল অথরিটিসের দ্বারা যে কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করা যেতে পারে, তাই সেটাও একটা আন্দাজ ছিল যে হয়তো এই ক্ষেত্রে এই 2 নম্বর পয়েন্টের আওতায় হয়তোবা এই জমি বাড়ির দলিল নেওয়া হলেও হতে পারে, কিন্তু সেটা কোনোদিনই পরিষ্কার করে সেখানে বলা ছিল না। এবার কথা হচ্ছে যে তাহলে জমি বাড়ির দলিল যাদের কাছে আছে তারা এখন কি করবেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ কিন্তু সাজেশন দিচ্ছেন যে এই জমি বাড়ির যে সমস্ত দলিল আছে সেগুলো যেহেতু অ্যাকসেপ্ট করছে না, তাই এই পেপারগুলোকে নিয়ে তারা যেন ডমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করেন, কারণ ডমিসাইল সার্টিফিকেট নাকি এসআইআর হিয়ারিংয়ে গ্রহণ করা হবে। এই সংক্রান্ত ব্যাপারে বলি, এটা নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা গিয়ে ইচ্ছা হলে চেক করে দেখতে পারেন। সেখানেও বলেছিলাম যে এইটা নিয়েও কিন্তু একটুখানি কনফিউশন থাকছে। যদিও আমাদের রাজ্যে এই ডমিসাইল সার্টিফিকেটটাকেই যদিও পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে গণ্য করা হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও যদি এরকমটা হয় যে কোনো মানুষ 2010 সাল 12 সালের পরে রাজ্যে এসছেন এবং ডমিসাইল সার্টিফিকেট একটা বার করে ফেলেছেন, কিন্তু তার মানে এই নয় যে তার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাচ্ছে এই কাগজটার মাধ্যমে। তাই সেক্ষেত্রে হয়তো এর সাথে তাকে অন্য কোনো ডকুমেন্টও সাবমিট করতে হতে পারে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু মিশ্র ধরনের খবর পাওয়া যাচ্ছে। কোথাও বলা হচ্ছে যে ডমিসাইল সার্টিফিকেট হয়তো বা নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যেটা জানা যাচ্ছে যে ডমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে এখনও কিন্তু বেশ খানিকটা ধোঁয়াশা আছে। গতকালের খবর অনুযায়ী নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের কাছে জানতে চেয়েছে যে এই ডমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করেন এবং সেই সংক্রান্ত ব্যাপারে অলরেডি কিন্তু রাজ্যের তরফ থেকে নাকি উত্তর দেওয়া হয়েছে। তাই আশা করা যায় যে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো ডমিসাইল সার্টিফিকেটের যে ইস্যুটা আছে সেটা হয়তো আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এবং আমরা জানতে পারবো যে এসডিও বা ডিএম দ্বারা যে সমস্ত সার্টিফিকেট আছে সেগুলো আমরা সাবমিট করতে পারবো কি পারবো না। আর ডমিসাইল সার্টিফিকেট যদি নতুন করে আমাদেরকে আবেদন করতে হয় তাহলেও কিন্তু প্রপারলি আমাদেরকে বেশ কিছু পেপারও তার সাথে তো সাবমিট করতে হবে। তাই সেই পেপারগুলো যদি আমাদের কাছে অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু সেই পেপারগুলো নিয়েই তো আমরা এসআইআর এর যে শুনানিটা হচ্ছে সেখানে আমরা সাবমিট করতে পারতাম। তাই আগে দেখা যাক যে নির্বাচন কমিশন রাজ্যের এই উত্তরটা পাওয়ার পর ঠিক কি জানায়। এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য, সঠিক তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা আপডেট দিলাম আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।